ভারতের ওষুধে এবার কাজ হয়েছে এবং চীন পিওকেতে হামলার আগে পিওকে ছেড়ে পালাতে শুরু করে দিয়েছে। আর শুধু তাই নয়, এখানে তো চীনের তরফ থেকে পুরো একটা অপারেশন লঞ্চ করার কথা বলেছে, যাতে একসাথে কয়েক হাজার কাশ্মীরিদের খতম করা যায়। আর তা না হলে এক্ষুনি পাকিস্তানকে কয়েক বিলিয়ন ডলার চীনকে ফেরত দিতে হবে। আর স্বাভাবিকভাবেই এই সব কিছু চক্করে ডিরেক্টলি ফায়দা লুটবে ভারত। তাই কেন চীন এইভাবে পিওকে ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং কী এই নতুন অপারেশন, পুরোটা জানবো। তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। তো বন্ধুরা, গত বছর থেকে চীন ধীরে ধীরে সিপেক প্রজেক্ট থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করে, যার পেছনে দুটো কারণ ছিল। এক তো ওদের ওপর কন্টিনিউয়াসলি অ্যাটাক আর কাশ্মীরিদের বিরোধ, এবং দুই হলো ভারত সিগন্যাল দিয়েই দিয়েছিল যে আমরা ইলেকশনের পর পিওকে ফেরাবো। কিন্তু হালেই আল জাজিরার রিপোর্ট দেখুন, পাকিস্তানের প্রধানমন্ত্রী তড়িঘড়ি চীনে ছুটে যায়, যেখানে ওনার উদ্দেশ্য ছিল এই সিপেককে রিভাইভ করা। কিন্তু মজার ব্যাপার হলো, এই 5 দিনের সফরে যেভাবে চায়না পাকিস্তানকে পাল্টা ডোজ দিয়েছে, যে পাকিস্তানের প্রধানমন্ত্রী কোনো দিন এই ভিজিট ভুলবে না। দ্য ডিপ্লোম্যাটের রিপোর্ট দেখুন, এই ভিজিটে চীন কিন্তু লিটারেলি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে থার্ড ক্লাস ট্রিটমেন্ট দিয়েছে। আর শুধু তাই নয়, চীনের তরফ থেকে তো এটাও ক্লিয়ার করে দিয়েছে যে ওরা এই প্রজেক্টে আর কোনো রকম ফান্ডিং দেবে না এবং এটা আপাতত বন্ধ। যার আন্ডার এখানে পাকিস্তান সিপেকের 2.0 চালু করার ডিমান্ড রেখেছিল, কিন্তু চায়না ওই ডিমান্ডকে রিজেক্ট করে দেয়। যদিও আপনারা যদি পাকিস্তানের মিডিয়া দেখেন, তাহলে ওরা আবার উল্টো কথা বলছে। ওরা বলছে না না, এই সমস্ত ফেক নিউজ, চীন এই প্রজেক্টকে পুনরায় শুরু করতে রাজি আছে। অন্যদিকে জাপানিজ মিডিয়া নিকি এশিয়ার রিপোর্ট অনুযায়ী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বিআরআইয়ের ইনভেস্টমেন্ট সম্পূর্ণ আটকে দিয়েছে এবং বলতে পারেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রী ওখান থেকে খালি হাতেই ফিরে এসেছে। এরই মাঝে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। চীন পাকিস্তানের কাছ থেকে তাদের টাকা ফেরত চেয়েছে। উপরন্তু ওদের দাবি, যদি পাকিস্তান চায় যে চীন ইনভেস্টমেন্ট করুক, তার জন্য ওদের একটা অপারেশনকে লঞ্চ করতে হবে, যেরকমটা 2015 সালে করা হয়েছিল জারবে আজম নাম। কিন্তু এই রিপোর্ট দেখুন, পাকিস্তানের সেনা কিন্তু সাফ জানিয়ে দিয়েছে যে ওরা এই ধরনের অপারেশন লঞ্চ করতে পারবে না এর খরচকে মাথায় রেখে। কেননা যদি এই অপারেশন জারবে আজমের কথা বলি, এটা কিন্তু পাকিস্তানের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি খরচবহুল মিলিটারি অপারেশন ছিল, যাতে সেই সময়ে মোটামুটি $2 বিলিয়ন খরচ হয়েছিল। এখানে কম করেও 500 থেকে 600 জন পাকিস্তানের সৈনিক মারা পড়েছিল, যেটা পাকিস্তান অফিশিয়ালি বলেছে। এবং এতে ওরা দাবি করে যে 3 থেকে 4 হাজার লোককে মেরেছিল পাক সৈনিক। যদিও এই অপারেশন পাকিস্তান একা করেনি, এর সাথে আমেরিকার ফোর্স আর ন্যাটো বাহিনীও সামিল ছিল। আর হাতিয়ারের সাপ্লাই, খরচ বেশিরভাগটাই বলতে পারেন যে আমেরিকাই দিয়েছিল। আর শুধু তাই নয়, এখানে তো আমেরিকা মোটামুটি 2 বছর ধরে গোটা পাকিস্তান আর আফগানিস্তানের বর্ডারে লাগাতার ড্রোন স্ট্রাইক করেছিল, যাতে প্রচুর সিভিলিয়ান মারা পড়ে। কিন্তু এদেরকেই পাকিস্তানের সেনা আতঙ্কবাদী বলে চালিয়ে দেয়। এখন চীনও সেম টাইপের অপারেশন পিওকেতে চাইছে কাশ্মীরিদের বিরুদ্ধে, যাতে পুরো একটা জেনোসাইড করে ওদের বিরোধকে থামিয়ে দেয় এবং তার সাথে এই টিটিপি আর বাকি আতঙ্কবাদীদেরও শেষ করা হয়। মুশকিল হলো, যদি পাকিস্তান এটা করে, তার খরচ মিনিমাম $3 বিলিয়ন হবে। এখন ওরা $1 বিলিয়ন জন্য আইএমএফের কাছে মুজরা করছে, সেখানে $3 বিলিয়ন এই এত বড় অপারেশন পাকিস্তান লঞ্চ করবে কোথা থেকে? কিন্তু বন্ধুরা, তাও ধরুন যে কোনোভাবেই অপারেশন শুরু হল, সেক্ষেত্রে যদি পিওকেতে এই সমস্ত হয়, ইমিডিয়েটলি কিন্তু ওখানকার পরিস্থিতি আরও বিগড়ে যাবে এবং এর সুযোগে ভারত অ্যাটাক করতে পারবে। আর তার সাথে এই টিটিপির বিরুদ্ধে এখন আমেরিকা নেই। পাকিস্তান একা অ্যাটাক করলে আফগানিস্তান থেকে কাউন্টার অ্যাটাক লঞ্চ হবে গোটা বর্ডার জুড়ে। সেক্ষেত্রে এই পুরো বর্ডারকে ঠেকাবে কে? ওখানে তো আর ন্যাটো ফোর্স নেই, ওরা তো চলে গেছে। তাই বন্ধুরা, পাকিস্তান এই মুহূর্তে এত বড় রিস্ক নিতে পারবে না। আর যতক্ষণ না এই হামলা বন্ধ হচ্ছে, চীন ইনভেস্টমেন্টও করবে না। আর যেভাবে ভারত অলরেডি তাইওয়ান আর তিব্বতে হস্তক্ষেপ শুরু করে দিয়েছে, তারপর চীনের কাছে পিওকে থেকে বেরিয়ে আসা ছাড়া আর কোনো রাস্তা নেই। ফলে বলতে পারেন যে পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ভিজিট ঐতিহাসিক হয়ে থাকবে কাশ্মীর থেকে চীনের সরে আসার রাস্তা খুলে দেওয়ার জন্য। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয়, নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।